আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের পাঠশালায় আপনাকে স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি আছি আইমান। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি। রাসূলের পাঠশালায় আজ আমরা শুনব মুসলিম শরীফের হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيتين استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر وتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো। তার পরনের কাপড় চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো। সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউ তাকে চিনেও না। অবশেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসল। সে তার হাঁটুদ্বয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তার উরুর উপর রাখল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সৌম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ করবে। সে বলল, আপনি সত্যি বলেছেন। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্যিত হলাম, কেননা সে নিজেই প্রশ্ন করছে আর নিজেই সমর্থন করছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীর ও এর ভালো মন্দের প্রতিও ঈমান রাখবে। সে বলল, আপনি সত্যি বলেছেন। এবার সে বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছে বলে এ অনুভব করবে। এবার সে জিজ্ঞাসা করল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অতঃপর সে বলল, তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন। তিনি বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগ্ন পথ, বস্ত্রহীন, দরিদ্র
বকরির রাখাল, তাদেরকে তুমি বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারের মত্ত দেখতে পাবে। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি জানো এই প্রশ্নকারী কে? আমি আরজ করলাম, আল্লাহ তার রাসূল অধিক ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি জিবরীল, তোমাদের কাছে তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছিলেন। প্রিয় বন্ধুরা, এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের সম্মানকে উঁচুতে রাখা এবং শিক্ষকের সামনে নিজের আদবকে বজায় রাখা। এখন বর্তমান সমাজে অন্যায় এত অবিচার হওয়া সবচেয়ে বড় কারণ হলো সমাজ থেকে আদব চলে গেছে। ছাত্র শিক্ষককে সম্মান করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। সুতরাং প্রিয় বন্ধুরা, এই সমাজকে একটা সুন্দর সমাজ হিসাবে গড়ে তুলতে হলে আমাদের ভিতর আদবকে নিয়ে আসতে হবে, ভদ্রতা নিয়ে আসতে হবে, অপরজনকে সম্মান করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসলে পাঠশালা নিয়মিত আসুন, হাদিস শুনুন, আমলে আন। হাদিস শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর দিনের প্রচারে তা মানুষের নিকট ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।